এটা হলো ম্যানুয়েল নামের এক ছেলের গল্প, যে তার বাবা মায়ের ডিভোর্সের কারণে এক আত্মীয়ের বাড়িতে থাকতে বাধ্য হয়। ম্যানুয়েল ৩ মাসের জন্য স্পেনের আরেক শহরে তার চাচা হুয়ানের বাড়িতে থাকতে এসেছিল, কিন্তু তাকে স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। ম্যানুয়েল প্রথমবার তার আত্মীয়দের সঙ্গে দেখা করছিল এবং বাবা মা থেকে দূরে এসে সে ভীষণ হতাশ ছিল। তবুও তার নিজের বাড়ি থেকে দূরে থাকা জরুরি ছিল, কারণ তার বাবা মা শিগগিরই ডিভোর্স নিতে যাচ্ছিল। যখন ম্যানুয়েল হুয়ানের বাড়িতে পৌঁছায় তখন সে জানতে পারে যে তার ৩ জন চাচা আছে, আর তারা সবাই বেশ দুষ্টুমিপ্রিয় মানুষ। তারা সবাই একই বিল্ডিংয়ে থাকে, তবে ম্যানুয়েলকে ৩ মাসে আলাদা আলাদা বাড়িতে থাকতে হবে। প্রথমে ম্যানুয়েল হুয়ানের বাড়িতেই থাকবে। পরের দিন হুয়ান তাকে তার দোকানে নিয়ে যায়, যেখানে শুধুই মহিলারা আসত। ওখানে সে দেখে তার চাচা মহিলাদের সঙ্গে ফ্লার্ট করছে। ম্যানুয়েল ওখানে কাজ শেখার চেষ্টা করছিল, কিন্তু তখনই হুয়ানের মেয়ে ফুনা সান্তা সেখানে আসে। ওকে দেখি ম্যানুয়েল তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ম্যানুয়েল হুয়ান আর ফুনা সান্তার সঙ্গে সময় কাটিয়ে খুব খুশি ছিল। একদিন হুয়ান তাদের দুজনকে শহরের বাইরে বেড়াতে নিয়ে যায়। সেখানে শান্ত পরিবেশে হুয়ান তাদের আঁকা শেখাতে শুরু করে। হুয়ান ম্যানুয়েলকে প্রকৃতির সৌন্দর্যের কথা বলে এবং কিভাবে সেই সৌন্দর্যের ছবির মাধ্যমে প্রকাশ করা যায় তা শেখাতে থাকে। ওরা চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে এক অদ্ভুত লোক আসে, যাকে দেখে ম্যানুয়েল আর ফুনা সান্তা ভয় পেতে শুরু করে। সেই অদ্ভুত লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করে। হুয়ান বলায় ম্যানুয়েল তাকে খাওয়ার জন্য একটি আপেল দেয়। তবুও তার অদ্ভুত সব কথাবার্তা থামে না। সে আবার বলতে শুরু করে যে সে চাইলে অদৃশ্য হয়ে যেতে পারে। এভাবে কিছু আজব কাণ্ড করে সে চলে যায়। তারপর পরের দৃশ্যে দেখা যায় ফুনা সান্তা তার মায়ের কাছে নাচ শিখছে, আর ওইদিকে হুয়ান ম্যানুয়েলকে শিল্প সম্পর্কে বোঝাচ্ছিল। হুয়ানের কারণে ম্যানুয়েল ধীরে ধীরে শিল্প আর তার সৌন্দর্যের আসল মানে বুঝতে শুরু করে, কিন্তু এর মধ্যেও তার মন ফুনা সান্তার দিকেই বেশি টানছিল। ম্যানুয়েল ধীরে ধীরে ফুনা সান্তাকে আরও বেশি পছন্দ করতে শুরু করে। ফুনা সান্তাও সেটা বুঝতে পারে, কারণ সেও ম্যানুয়েলকে ভালো লাগতে শুরু করেছিল। তাই তারা সবসময় একসাথে থাকত। এই সময় ফুনা সান্তার মনে হয় ম্যানুয়েল খুশি নেই। তাকে ভালো লাগানোর জন্য সে তার ললিপপ ম্যানুয়েলকে চাটতে দেয়। সে ম্যানুয়েলকে ললিপপ দিয়ে বলে, আমি কখনোই তোমার থেকে আলাদা থাকতে পারবো না। সেদিন ফুনা সান্তা ম্যানুয়েলকে একটা গোপন কথা বলে, যা শুনে সে ভীষণ অবাক হয়ে যায়। ফুনা সান্তা জানায় যে তাদের চাচা ফালান্দো আসলে সমকামী। এ কথা আর কেউ জানত না। হুয়ানের বাড়িতে থাকার পরের মাসে ম্যানুয়েল ফালান্দোর কাছে থাকতে শুরু করে এবং তার বেকারির কাজ শিখতে থাকে। হুয়ানের মতো ফালান্দো একজন শিল্পী, তবে সে জাইলোফোন বাজাত। ফালান্দোকে জাইলোফোন বাজাতে দেখে ম্যানুয়েল সঙ্গীতের জাদুতে মুগ্ধ হয়ে যায়। ফালান্দো তাকে বোঝায় যে জিনিয়াস হতে হলে কয়েক বছর ধরে নিরবচ্ছিন্ন পরিশ্রম করতে হয়। যদি একদিনও পরিশ্রমে ঘাটতি হয় তাহলে সঙ্গীত আমাদের ছেড়ে চলে যায়। ফালান্দোর প্রেম চলছিল তার সহকারী পেলুর সঙ্গে, আর এই ব্যাপারটা ম্যানুয়েলও জানত। ফালান্দোর স্ত্রী বিয়াট্রিস এ নিয়ে অসন্তুষ্ট ছিল। তার স্বামী কাজে মন দিচ্ছিল না, কিন্তু ফালান্দোর মতে সেই কাজ তাকে কোনো সুখ দেয় না, কেবল পেলুই তাকে সুখ দিতে পারে। একদিন তার সহকারী পেলো জানে যে তার বিয়ে হতে যাচ্ছে, তাই তাকে ফালান্দোকে ছেড়ে যেতে হবে। তাদের মধ্যে যা কিছু কথা হচ্ছিল ম্যানুয়েল আর ফুনা সান্তা সবই শুনছিল। পেলুর চলে যাওয়ায় ফালান্দোর হৃদয় ভেঙে যায় এবং সে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু সেটা করতে পারে না। সেই সন্ধ্যায় ম্যানুয়েল যখন বিয়াত্রিসের ঘরে আসে তখন সে জিজ্ঞেস করে সেই কি তাকে সুন্দর মনে করে কিনা। বিয়াত্রিস ম্যানুয়েলকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকে। তখন ম্যানুয়েল তাকে ফালান্দো আর পেলুর ব্যাপারটা বলে দেয়। এই সম্পর্কের কথা জেনে বিয়াত্রিস ম্যানুয়েলকে প্রতিশ্রুতি দিতে বলে যে সেটা গোপন রাখবে, আর ফালান্দোর ওপর রাগ করার বদলে বিয়াত্রিস তাকে সামলাতে শুরু করে। সে ফালান্দোকে ভালো অনুভব করানোর চেষ্টা করে। ম্যানুয়েল যেন এক নতুন দুনিয়া দেখতে শুরু করেছিল, আর সেই দুনিয়ায় সে ফুনা সান্তার সঙ্গে সুখ খুঁজে পাচ্ছিল। সেদিন হঠাৎ তারা ছাদে দুজন অচেনা মানুষকে দেখতে পায়। তখন ফুনা সান্তা জানায় যে ওরা হলো আমেলিওর মেয়ে ললি আর তার বয়ফ্রেন্ড, যারা গাঁজা নিয়ে সেখান থেকে পালিয়ে এসেছে। ফুনা সান্তার চোখে কিছু পড়ে তখন ললি বলতে শুরু করলো যে তার বাড়িতে কিছু অদ্ভুত ঘটছে। বাড়ির দিকে গেলে তারা জানতে পারে যে ফালান্দোর মৃত্যু হয়েছে। সবাই চিন্তিত ছিল, তবে সবচেয়ে বেশি কষ্টে ছিল বিয়াত্রিস। সে জানায় হঠাৎ ফালান্দো মাটিতে পড়ে যায় আর মারা যায়। হুয়ান আর তার বড় ভাই আমেলিও ফালান্দোকে মাটিতে অচেতন অবস্থায় দেখে। তাদের বুঝতে দেরি হয় না যে হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক সময়ে আমেলিও তাকে বাঁচাতে সক্ষম হয়। সেদিনের পর থেকে ম্যানুয়েল আমেলিওর বাড়িতে থাকতে শুরু করে। আমেলিওর বোন মার্গারিতা ম্যানুয়েলকে পড়াতে শুরু করে, কিন্তু ম্যানুয়েল তাকে আর আমেলিওর স্ত্রী লুলাকে বিরক্ত করতে থাকে। একদিন ম্যানুয়েলের বাবা অ্যান্তোনিওর ফোন আসে। তখন ম্যানুয়েল জানতে পারে তার বাবা এখন ইতালিতে থাকেন। ম্যানুয়েল তার বাবাকে জানায় যে মার্গারিতা সবসময় তার ওপর নজর রাখে, এই কারণেই সে বিরক্ত হয়ে উঠছে এবং বাড়ি ফিরতে চায়। ম্যানুয়েল ফুনা সান্তাকে জানায় যে শিগগিরই তার বাবা তাকে নিতে আসবেন। এটা শুনে ফুনা সান্তা হতাশ হয়ে পড়ে। ম্যানুয়েল আর ফুনা সান্তা একে অপরকে বিয়ে করতে চাইত, কিন্তু তারা জানত দুই কাজিনের বিয়ে সম্ভব নয়।
আমেলিওর বাড়িতে একটি ঘর ছিল যেখানে কারো যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু ম্যানুয়েল সেখানে ঢুকে পড়ে এবং জানতে পারে ওটা আসলে আমেলিওর ক্লিনিক। আমেলিও তাকে ক্লিনিকে দেখে খুশি হয় এবং নিজের কাজ সম্পর্কে জানাতে শুরু করে। অন্য ভাইদের মতো সেও ম্যানুয়েলকে তার কাজ শিখাতে থাকে। আমেলিও ছিলেন একজন চোখের ডাক্তার, যিনি ম্যানুয়েলকে চোখে লুকানো সৌন্দর্য দেখাতে থাকেন। কিছু সময় পর মার্গারিটা ওদের উপর নজর রাখে এবং বাচ্চাদের উপর চিৎকার করে, কারণ সে ওদের সেই ঘরে ঢুকতে নিষেধ করেছিল। আর আমেলিওকে বলে যে তাদের বাবা অর্থাৎ ম্যানুয়েলের দাদু আন্তোনিও ম্যানুয়েলের সঙ্গে কথা বলতে জিদ করছে, কারণ সে ম্যানুয়েলকে আন্তোনিও ভেবে নিচ্ছে। মার্গারিটার মতে সে আর তাকে সামলাতে পারছে না, কারণ দাদু সারাদিন মৃত্যুর কথা বলেন। আমেলিও জানতো দাদু ম্যানুয়েলের সঙ্গে কথা বললে ভালো বোধ করবেন, তাই আমেলিও ম্যানুয়েলকে তার দাদুর কাছে পাঠিয়ে দেয়। ম্যানুয়েলের দাদু বলতে থাকেন দুনিয়া শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দুনিয়া শেষ হওয়ার আগে সারা পৃথিবী দেখে নেওয়া উচিত। ফুনাসান্তা ছাড়া আর কেউই দাদুর কথা বুঝতে পারত না। তারপর তিনি বলতে থাকেন এই বাড়িতে অনেক গোপন রহস্য আছে যেগুলো পরিবারকে লজ্জিত করে। তিনি নিজের গোপন কথাও বলতে যাচ্ছিলেন, কিন্তু বলতে বলতে ভুলে যান। যখন মনে পড়ে তিনি জানান যে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন। সেই সময় এক ব্যক্তিকে ভয়ানকভাবে হত্যা করেছিলেন এবং তাকে মেরে এই বাড়ির ভেতরেই পুঁতে ফেলেছিলেন। এই গোপন কথা জানানোর পর দাদু বলেন তিনি এমন এক জায়গায় যেতে চান যেখানে শান্তি পাবেন। এই কথা বলেই তিনি ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ম্যানুয়েল ললির সঙ্গে সময় কাটাতে থাকে। সে ভাবছিল ললি কেন নিজের মুখে রং মেখে সুন্দর দেখাতে চাইছে। ম্যানুয়েল যখন তাকে তার বয়ফ্রেন্ড আর গাঁজার ব্যাপারে জিজ্ঞেস করে, ললি রেগে যায়। সে ম্যানুয়েলকে বোঝায় যেন তাদের গোপন কথা গোপনই থাকে এবং তারপর সেখান থেকে চলে যায়। কিন্তু সে জানতো না যে তার পরিবারের সবাই আগেই জানতো যে ললির বয়ফ্রেন্ড আসলে একেবারেই অযোগ্য। এদিকে ম্যানুয়েল দেখতে পায় মার্গারেটা অদ্ভুত কিছু কথা বলছে। যখন ম্যানুয়েল তাকে জিজ্ঞেস করে, তখন সে সবাইকে বলতে শুরু করে যে সে নাকি ঈশ্বরের সঙ্গে কথা বলে। অ্যামেলিও এসব কথা শুনে রেগে যায়। সে চেষ্টা করে মার্গারেটার এই পাগলামিটা আড়াল করতে, কিন্তু ম্যানুয়েল এসব শুনে মজা পাচ্ছিল। সেদিন অ্যামেলিও ললিকে বলল তাকে তার বয়ফ্রেন্ড থেকে দূরে থাকতে হবে, কিন্তু ললি যখন তর্ক শুরু করলো, অ্যামেলিও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। অ্যামেলিওকে এভাবে দেখে ম্যানুয়েল ভয় পেয়ে গেল, কিন্তু ললি বুঝিয়ে বলল তার বাবা মাঝে মাঝে একেবারে পাগলাটে আচরণ করে বসে। এভাবেই ম্যানুয়েল ধীরে ধীরে এই অদ্ভুত পরিবারের পাগলামির অংশ হয়ে উঠছিল। যদিও তাদের কাছে এসব ছিল একেবারেই স্বাভাবিক ব্যাপার। তারা এমন আচরণ করছিল যেন কিছুই ঘটেনি। হঠাৎ অ্যামেলিওর বাবা তাদের একাকিত্ব নিয়ে একটি কবিতা শোনাতে শুরু করলেন। তিনি একটি কবিতা লিখেছিলেন ম্যানুয়েলের বাবা অ্যান্তোনিওর জন্য। অ্যামেলিওকে সামনে দেখে তিনি বললেন তিনি আসলে তার আশারই অপেক্ষা করছিলেন। আলজাইমারের কারণে তিনি সবকিছু ভুলে যাচ্ছিলেন এবং নিজের বাড়ির পথও হারিয়ে ফেলেছিলেন, তাই তিনি সেই পার্কে এসে বসেছিলেন। ফুনাসান্তা বলল সে জানতো তার দাদু গাছপালা আর পাখিদের ভালোবাসেন, তাই সে বুঝেছিল ঠিক ওই জায়গাতেই দাদুকে খুঁজে পাওয়া যাবে। তখন ম্যানুয়েলের দাদু বললেন তিনি সমুদ্র দেখতে চান, কারণ কেবল সেখানেই গিয়েই তিনি শান্তির নিঃশ্বাস নিতে পারবেন। এরপর আবার মৃত্যু নিয়ে কথা বলতে শুরু করলেন, কিন্তু অ্যামেলিও বলল যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার বাবাকে মরতে দেব না। সে প্রতিশ্রুতি দিল দাদুকে সমুদ্রের কাছে নিয়ে যাবে। এ কথা শুনে দাদু খুশি হয়ে গেলেন। বাড়ি ফেরার পথে অ্যামেলিওর বাবা আরেকটি গল্প বলতে শুরু করলেন। গল্প শুনতে শুনতেই সবাই বাড়ি পৌঁছে গেল। সেই দুপুরেই তাদের সমুদ্র দেখার ইচ্ছে পূর্ণ হলো। ম্যানুয়েল তার পুরো পরিবারের সঙ্গে সমুদ্র সৈকতে গেল এবং প্রথমবারের মতো পরিবারকে সত্যিকারের খুশি দেখল। সবাইকে আনন্দে দেখে ফুনাসান্তার দাদুরও শান্তি মিলল। বহু বছরের সান্ত্বনা পাওয়ার ইচ্ছে পূর্ণ হলো। আর শেষ ইচ্ছে পূর্ণ হতেই ঠিক সেই সৈকতেই ম্যানুয়েলের দাদুর মৃত্যু হলো। পুরো পরিবারের মতো ম্যানুয়েলও দাদুর মৃত্যুর কারণে দুঃখী হয়ে পড়ল। তবে সেই সময় অন্ত্যেষ্টিক্রিয়ায় ম্যানুয়েলের মা বাবাও এসে গেলেন। তখন ম্যানুয়েল বুঝল তার মা বাবার পুনর্মিলনের পর তার আর ফুনাসান্তার সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। ওটাই ছিল শেষ দিন যখন তারা একে অপরকে দেখেছিল, কারণ অন্ত্যেষ্টিক্রিয়ার পর ম্যানুয়েল তার মা বাবার সঙ্গে নিজ বাড়িতে ফিরে গেল এবং সিনেমাটি এখানেই শেষ হয়।